শেয়ার বাজারে যুক্ত না হলে বহুজাতিক কোম্পানির কর বাড়ানোর দাবি। বহুজাতিক যেসব কোম্পানি দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে না সেগুলোর উপর আয়কর বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারমুখী করার বিকল্প নেই। এদিকে এ খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যৌথভাবে টাস্ক ফোর্স গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে এই আলোচনা সভা। যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী সহ এ খাতে সংশ্লিষ্টরা। আলোচকরা বলেন, শেয়ার বাজারের গতি ফেরাতে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির বিকল্প নেই। আইসিবিকে বছরে 960 কোটি টাকা সুদ দিতে হয়। এটা দেশের অর্থনীতির জন্য উদ্বেগের। একা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 3300 কোটি টাকা নেট প্রফিট করেছে একা, কয়েকটা ব্রাঞ্চ নিয়ে। আর আমার দেশের টপ 4 ব্যাংক টুগেদার 3000 করেছে। তো সেটাকে ইউ আর কিপিং আউটসাইড দ্য স্টক মার্কেট লিস্টিং। মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন আমাদেরও কিন্তু নতুন ইনভেস্টমেন্ট, এখন টাকা যদি না লাগে তাহলে এখন নতুন কোম্পানিতে মানে যাওয়ার তো কোনো মানে মার্কেট থেকে এই টাকাটা রিস্ক করার তো কোনো যুক্তি নেই। এ সময় বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানান, এ খাতের উন্নয়নে একটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। এদিকে সংকট সমাধানে আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। যেটা সমস্যা হয় পলিসি মেকিং এ, আমি কেন এগুলি বলতেছি, এগুলি কিন্তু আমাদের পার্সপেক্টিভে থাকা দরকার। সেটা হচ্ছে ফার্স্ট বেস্ট সলিউশন। এটা আমাদের জানা আছে যে কোনো মার্কেটে ডিসটরশন থাকবে না, এটা হচ্ছে ফার্স্ট বেস্ট। বাজারের সুযোগ উঠানো নামানো আমাদের প্রধান কাজ না, বাজারকে ফ্যাসিলিটেট করে সেই ধরনের পলিসি তৈরি করা এবং সেই পলিসিটাকে সবাই মানছে কিনা সেই কাজটুকু আমাদের দেখা। এছাড়া দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারমুখী হওয়ার আহ্বান জানান বক্তারা। গভর্নেন্সের এরিয়াটা ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।